এসএসসি নিয়োগ বাতিল মামলায় সুপ্রিম কোর্টে এসএলপি স্পেশাল লিভ পিটিশন দায়ের। পশ্চিমবঙ্গ সরকারের শীর্ষ আদালতের সামনে স্পেশাল লিভ পিটিশন। রাজ্যের অভিযোগ যে মৌখিক অভিযোগের ভিত্তিতে রেকর্ডে কোনো হলফনামার অনুপস্থিতিতে হাইকোর্টে নির্বিচারে নিয়োগ বাতিল হয়েছে। এই রায়ে স্কুলগুলিতে শিক্ষকদের একটি বিশাল শূন্যতা তৈরি হবে। এই সত্যটিকে পুরোপুরি অবহেলা করে এই রায় দেওয়া হয়েছিল, এমনটাই এসএলপিতে উল্লেখ। রাজ্য সরকারের অভিযোগ 2016 নিয়োগ প্যানেল বাতিল, 25,753 জনের চাকরি বাতিল। এবার রাজ্যের তরফ থেকে শীর্ষ আদালতে এসএলপি দায়ের। সুপ্রিম কোর্টে স্পেশাল লিভ পিটিশন দায়ের পশ্চিমবঙ্গ সরকারের। এই বিপুল পরিমাণে নিয়োগ বাতিল হওয়ায় স্কুলগুলিতে শিক্ষক শূন্যতা তৈরি হবে। এসএসসি নিয়োগ বাতিল মামলায় সুপ্রিম কোর্টে এসএলপি স্পেশাল লিভ পিটিশন দায়ের পশ্চিমবঙ্গ সরকারের শীর্ষ আদালতের কাছে। লিভ পিটিশন রাজ্যের অভিযোগ যে মৌখিক অভিযোগের ভিত্তিতে রেকর্ডে কোনো হলফনামার অনুপস্থিতিতে হাইকোর্ট নির্বিচারে নিয়োগ বাতিল করেছে। এই রায়ের স্কুলগুলিতে শিক্ষকদের একটি বিশাল শূন্যতা তৈরি হবে। এই সত্যটিকে পুরোপুরি অবহেলা করে এই রায় দেওয়া হয়েছিল বলে উল্লেখ এসএলপিতে। এ প্রসঙ্গে আইনজীবী ফিরদৌস তামিম কি বলেছেন এই প্রসঙ্গে দেখুন। সামনে যা বিচার্য বিষয় ছিল তার সাপেক্ষে আদালত রায় প্রদান করে দিয়েছে এবং সেই রায়টি এখন পাবলিকের কাছে আছে। যে কেউ চাইলে সেই রায়ের কপি দেখে নিতে পারেন। ফলে কে কি বক্তব্য রাখছে সেটা ইনমেটেরিয়াল। দ্বিতীয় কথা বলি, এই 4টে নিয়োগ প্রক্রিয়ার সাপেক্ষে আদালতকে রায় দিয়েছেন, সেটা ডিভিশন বেঞ্চ, কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ সুপ্রিম কোর্টের নির্দেশ রিমান্ডেড এসেছিল এবং তার সাপেক্ষে রায় প্রদান হয়েছে এবং সেটা ফাইনালিটি অ্যাটেন্ড করে গেছে। এরপরে রাজ্য চাইলে নিশ্চিতভাবে এসএলপি ফাইল করতে পারেন, এসএলপি ফাইল করবেন এবং আমরা দেখেছি সেটা বুদ্ধিনের মামলায় রাজ্য সেখানেও ক্যাভিয়েট করে রেখেছিল, যেটা এখনো পর্যন্ত সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে আপডেট দেখাচ্ছে। রাজ্য এসএলপি ফাইল করলে আমরা যে কপি পেলে আমরা কন্টেস্ট করছি। এসএসসির প্যানেল বাতিল নিয়ে সুপ্রিম কোর্টে যাচ্ছে রাজ্য সরকার। আদালতে যাওয়ার অধিকার সবার আছে, এর জন্য দায়ী মমতা বন্দ্যোপাধ্যায়। আদালত যোগ্য অযোগ্যদের আলাদা করতে বলেছিল রাজ্যকে, কিন্তু রাজ্য তা করেনি। প্রতিক্রিয়া বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের। অধিকার সবার আছে, কিন্তু আমার মনে হয় যে এর জন্য দায়ী হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়। কারণ কোর্ট বলেছিল আপনারা আটা আর ভুসি আলাদা করুন। আটা মানে হচ্ছে কারা চাকরি দিয়ে এই পরীক্ষা দিয়ে চাকরি পেয়েছেন, কারা সত্যিকারের যোগ্য, প্রচুর মানুষ আছে ওর মধ্যে সত্যিকারের যোগ্য। আর ভুসি হচ্ছে যারা সেই 5,000 মাত্র যারা তৃণমূল কংগ্রেসের নেতাদেরকে টাকা দিয়ে চাকরি পেয়েছে। তাই তৃণমূল কংগ্রেস এই ভুসি আটা আলাদা না করার জন্য এখন বেচারাদের